তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, স্যার আপনারা শুধু ক্লাস 10 এর কন্টেন্ট নিয়ে আসেন, ক্লাস 9 এর কেন কন্টেন্ট নিয়ে আসেন না, ক্লাস 9 এর আমরা ভিডিও পাচ্ছি না, এমনকি ক্লাস 8 এর ভিডিও আনানোর জন্য অনেক কমেন্ট এসেছে। তো ক্লাস 9 এর জন্য অবশ্যই সুখবর, আমরা দেখবে ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে তোমাদের ক্লাস 9 এর ভিডিও দিতে শুরু করে দিয়েছি। জীবন বিজ্ঞানের ভিডিও এবার রেগুলার বেসিসে যাবে এবং তোমাদের এক্সামের আগে অবধি ভিডিও যাবে। তোমাদের এক্সাম ও প্যাটার্ন অনুযায়ী কিছু কোয়েশ্চেন্স আমরা করাবো, কেমন কোয়েশ্চেন আসতে পারে, সাজেশন, লাইভ, ম্যারাথন সমস্ত কিছু থাকবে। চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্টের এরকম ভিডিও দেবার। জাস্ট তোমাদের সাপোর্টের একটু দরকার। আমরা টোটালি বিনা পয়সায় ফ্রিতে তোমাদের সমস্ত কিছু করব, এক পয়সা তোমাদেরকে কোথাও কিছু দিতে হবে না। তোমরা শুধু কি করবে, ভিডিওগুলোকে দেখবে, বুঝবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু করে টুকুস করে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো, আমি আছি তোমাদের সাথে, তোমাদের জ্যোতি স্যার, জীবন বিজ্ঞানের টিচার, শিক্ষক, যা বলতে পারবে। আশা করছি তোমরা অনেকে আমাকে চেনো, আবার অনেকে আমাকে চেনো না, আস্তে আস্তে চিনে যাবে। আজকে আমি তোমাদের হিউম্যান হার্ট, আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে ধুকপুক ধুকপুক করে, এইটা আমি তোমাদের পড়াবো। কি পড়াবো? স্ট্রাকচার পড়াবো, কি কি লেয়ার আছে সেগুলো পড়াবো, তার সাথে সাথে কি পড়াবো, কিভাবে আমাদের রক্ত হৃৎপিণ্ডের মাঝখানে আসে যায়, কিভাবে সার্কুলেশন করে সেটা আমি করাবো। যদি আমি পারি, যদি একটা ভিডিওর মধ্যে, আশা করছি হবে না, যদি সম্ভব হয় তাহলে আমি দুটো পার্টে এটাকে ডিভাইড করে দেবো, আর না হলে আমি একটা পার্টের মধ্যে বোঝানোর চেষ্টা করব। যদি একটা পার্টের মধ্যে খুব লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, তাহলে আমি নেক্সট পার্টের সমস্ত কিছু দিয়ে দেবো। আশা করছি তোমরা সেটাকেও ভালো করে দেখবে, ঠিক আছে? চলো, আজকে আমরা হিউম্যান হার্ট পড়বো। দেখো, খুব কিউট কিউট একটা আমরা হৃৎপিণ্ড নিয়ে চলে এসেছি। আমাদের হৃৎপিণ্ড মোটে কিন্তু এরকম দেখতে নাই, তবুও একটা তোমাদের ভালো লাগার জন্য নিয়ে আসা হয়েছে। চলো আমরা পড়ে নিই সমস্ত কিছু, ভালো করে বুঝবে। আমাদের যে হিউম্যান হার্ট রয়েছে, সেই হিউম্যান হার্টটা কেমন দেখতে বলো তো? দেখো, ঠিক এরকম যদি নর্মাল টাইপের একটা আঁকা যায়, ঠিক এরকম টাইপের আমাদের হিউম্যান হার্ট দেখতে হয়, ঠিক এরকম টাইপের। ঠিক এবার এদের মধ্যে কতগুলো প্রকোষ্ঠ থাকে, ভালো করে একটু বোঝার চেষ্টা করো তো। ঠিক কতগুলো প্রকোষ্ঠ থাকে বলো তো? দেখো, 4খানা প্রকোষ্ঠ রয়েছে। কখানা প্রকোষ্ঠ রয়েছে? দেখো, 4খানা প্রকোষ্ঠ রয়েছে। কি কি প্রকোষ্ঠ ভালো করে বুঝবে। এক ধরনের প্রকোষ্ঠকে আমরা বলি অলিন্দ, আর এক ধরনের প্রকোষ্ঠকে আমরা বলি নিলয়। এই অলিন্দকে আমরা কি বলি না, অরিকেল, আর এটাকে আমরা বলি ভেন্ট্রিকল। ওকে, তাহলে এই নিলয়গুলো কোনটা? নিলয়গুলো হচ্ছে এই যে নিচের গুলো, যেগুলো একটু বড় এঁকেছি, এগুলো হচ্ছে আমাদের নিলয়, ঠিক আছে? এবার ভালো করে বুঝবে এই জায়গাটাতে, এখানে 4টে প্রকোষ্ঠ রয়েছে, কিন্তু এই 4টে প্রকোষ্ঠ কোনটা কি একটু জানার আগে আমাদের একটু ডাইমেনশন, মানে কত আমাদের হার্টের ওজন কত হয়, কত আমাদের সাইজ হয়, কতটা কোথায় থাকে, এই অবস্থানগুলোকে একটু জেনে নিই, তারপর আমরা ওই দিকটাতে যাব। ওকে, কোথায় রয়েছে আমাদের এই হার্ট? না, আমাদের যে ফুসফুস রয়েছে, আমি এদিকে একটু ফুসফুস আঁকার চেষ্টা করছি, ভালো করে বুঝবে। এই যে একটা ফুসফুস রয়েছে, ঠিক এরকম টাইপের আমাদের ফুসফুসটা হয়। ঠিক এখানে দেখবে আমাদের একটা ফুসফুসের খাঁজ দেখতে পাওয়া যায়, বাম ফুসফুসে একটা খাঁজ আছে। এই খাঁজের এই জায়গাটা করে আমাদের কিন্তু এই যে হার্ট আমাদের এই জায়গাতে থাকে। এই যে খাঁজের মধ্যে, মানে আমাদের এই যে দুটো ফুসফুস রয়েছে, বাম ফুসফুস ডান ফুসফুস, ঠিক এই জায়গা করে আমাদের হার্টটা কি করছে, এঁটে আছে। ঠিক আমাদের হার্টটা মিনিমাম সাইজ কত? এই যে তুমি যদি মুঠো করো, দেখবে মুঠো করলে ঠিক এরকমই বা এর থেকে একটু বড় তোমাদের হার্টের সাইজ হয়ে থাকে, নিজে নিজে হাতের মধ্যে যদি আমরা মুঠো করি। তাহলে নর্মাল আমাদের দেখবে যে দুটো ফুসফুস রয়েছে, তার মিডিলে একটা এরকম খাঁজের মতো জায়গা রয়েছে, এই জায়গাতে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা রয়েছে। এই যে খাঁজের মতো যে জায়গাটা রয়েছে, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে কার্ডিয়েক নচ। এটার নাম হচ্ছে কার্ডিয়েক নচ। কি বললাম? কার্ডিয়েক নচ। ঠিক বোঝাতে পেরেছি আমি? এবার কেন ফুসফুসের মাঝখানে থাকে, এগুলো আমরা একটু আস্তে আস্তে পরবর্তীকালে জানবো। এবার কি না, এই হার্ট একদম লম্বা কতটা, ঠিক এইখান থেকে এই অবধি কতটা লম্বা? যদি বলে কতটা লম্বা, বলবে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার, নর্মালি জেনারেল। যদি বলে স্যার চওড়া কতটা, চওড়া হচ্ছে স্যার 9 সেন্টিমিটার। কত বললাম? 9 সেন্টিমিটার। আর এই যে দেওয়ালগুলো রয়েছে, এই যে ওপরে একটা আবরণে আবৃত রয়েছে, এইটা কতটা পুরু, তখন বলতে হবে ইন জেনারেল, এই যে কতটা পুরু, এটা বলতে হবে ইন জেনারেল 6 সেন্টিমিটার। আচ্ছা, দেখতে কেমন লাগছে বলো তো হার্টটাকে? দেখতে একটা সেই ফানেল শেপ লাগছে না, এরকম একটা চোঙ আকৃতি লাগছে না, শঙ্কু আকারে লাগছে না? তাহলে দেখবে এটা এরকম শঙ্কু আকৃতির হয়, দেখবে এই যে কনসেন্ট শঙ্কু আকৃতির দেখতে হয়, আনুমানিক একটি বদ্ধ হাতের মুঠোর মতো। সমস্ত কিছু লেখা আছে, একটু যদি ভালো করে লক্ষ্য করবে, সব লেখা আছে, খালি আমার কথাগুলো শোনো, পিডিএফ আমি দিয়ে দেবো, আগে মানে লেখালেখিতে বুঝে নাও, তাহলে তোমাদের এই লেখাগুলো পড়তে আরো সুবিধা হবে। চলো, কি বলতে গেলাম আমি? ডাইমেনশনটা আমরা জানলাম, এই যে ডাইমেনশনগুলো সমস্ত কিছু আমরা জানলাম।
এবার ভালো করে দেখতে হবে কতটা ওজন। মোটামুটি মহিলাদের ওজন হচ্ছে 250 গ্রাম আর পুরুষদের ক্ষেত্রে 300 গ্রাম, একটা ইন জেনারেল ওজন তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোথায় থাকছে? এই যে বললাম ফুসফুস এখানে থাকছে। আচ্ছা, এই যে ফুসফুসটা আমি এঁকেছি এখানে, ভালো করে বুঝবে, এই যে ফুসফুসটা এঁকেছি, এই ফুসফুসটার সামনে কি আছে? ফুসফুসটা নর্মাল আমাদের এখানে আছে, এর সামনে কি আছে? আমাদের আমাদের রিব কেজ গুলো রয়েছে, তাই না? আমাদের কঙ্কাল গুলো রয়েছে। এই কঙ্কালের মধ্যে কোন অংশটা বা কোন হাড়টা থাকে এখানটাতে? বলতে হবে আমাদের এই যে এটা টাইয়ের মতো একটা হাড় থাকে এখানে, এই হাড়টার নাম হচ্ছে আমাদের কি? স্টারনাম। সেই হাড়টার নাম কি? স্টারনাম বলবে। আচ্ছা, এই স্টারনাম থেকে অ্যাকচুয়ালি এবার আমাদের যে কঙ্কাল গুলো বা রিব কেজ গুলো, এই রিব কেজ গুলো বেরোচ্ছে, এই রিব কেজ গুলো বেরোচ্ছে। তাহলে সামনের দিক থেকে আমাদের যে হার্ট রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, সেটা আমাদের রিব কেজ দিয়ে ঢাকা রয়েছে। আর আমাদের যে হার্ট রয়েছে সেটা আমাদের কিন্তু হালকা বাঁ দিকে টিল্ট আছে। এই যে বললাম বাঁ দিকে টিল্ট আছে, ঠিক। অনেক জনের ডান দিকেও থাকে, সেটাকে ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়, তোমাদের ওটা না জানলেও হবে। তো তাদেরও কিন্তু ভালোভাবে কাজ করে হার্ট, এমন নয় যে তাদের অস্বাভাবিকভাবে কাজ করে, অনেকজনের হয়ে থাকে। আর সামনের দিক থেকে আমাদের কঙ্কাল দিয়ে সেটাকে প্রোটেক্ট করা আছে, আর পিছন দিকে আমাদের এই যে পিছন দিকে আমাদের যে সিট ডালা রয়েছে, সেই সিট ডালা দিয়ে ওটাকে প্রোটেক্ট করছে। তাহলে একদম সামনে কে রয়েছে? স্টারনাম রয়েছে, আর পিছনে রয়েছে মেরুদণ্ড বা স্পাইন। ওকে, ক্লিয়ার হয়েছে এইটুকু? আচ্ছা দেখো, 4টি প্রধান প্রকোষ্ঠ নিয়ে গঠিত হয়েছে। কি কি? 2টি অলিন্দ আর 2টি নিলয়, 2টি অলিন্দ আর 2টি নিলয়। এই যে ভালো করে বুঝবে এখানটাতে দেখো, এই যে কালো রং নিয়ে আমি একটু, এই যে আমাদের এই যে টায়ার মতো একটা অংশ দেখছো, এটাকে বলা হচ্ছে স্টারনাম। আর এই স্টারনামের এই যে এইগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে রিবকেজ। দেখো এর ভেতরে দেখো এই হাড়টা রয়েছে, এখানে ফুসফুসটাও আছে, ফুসফুসটা দেখাচ্ছে না, যদি পরবর্তীকালে একটা ছবি আছে, হ্যাঁ এই যে আছে দেখো, ঠিক। এই যে ভালো করে বুঝবে এই জায়গাটাতে এই যে ফুসফুস রয়েছে, দেখো বাম ফুসফুসটা একটু ছোট রয়েছে। আর এই যে খাঁজের আকারে দেখো এখানে বাঁ দিকে টিল্ট হয়ে রয়েছে, বাঁ দিকে টিল্ট হয়ে রয়েছে, এই খাঁজটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। ওকে, আচ্ছা এই জায়গাটা যদি আমি একটা হার্টের প্রকোষ্ঠ আঁকার একটা চেষ্টা করি, যে 4টে প্রকোষ্ঠ কি কি নাম হবে, ঠিক এরকম টাইপে আঁকবো আমি, ঠিক এরকম টাইপে, মোটামুটি বোঝা যাতে যায় আমাদের। আচ্ছা, এরকম আঁকার দরকার নেই, নর্মাল এইটুকু প্রকোষ্ঠ হিসেবে ভাগ করে দিচ্ছি। এবার দেখো আমি কি বললাম যে নিচের গুলো হচ্ছে নিলয়, এই দুটো হচ্ছে নিলয়। এবার ঠিক কোনটা কি নিলয় তুমি জাস্ট এরকম হিসেবে দাঁড়াও, তাহলে এই দিকের ভাগগুলো কি হচ্ছে? ডান দিক আমার পড়ছে, তাই না? আর এই দিকের ভাগগুলো কি পড়ছে? আমার বাম দিক হচ্ছে। তাহলে ঠিক এই দিকগুলোকে বাম দিক করে দাও, কি হচ্ছে? যে বাম নিলয়। আচ্ছা, পেনটাকে চেঞ্জ করে নিই। কি হচ্ছে? বাম, সরি এটা হচ্ছে বাম অলিন্দ, আর এইটা হচ্ছে বাম নিলয়। আর এই দিকেরটাকে আমরা কি বলবো? সমস্ত কিছু ডান বলবো, তাহলে ডান অলিন্দ, আর এটা হচ্ছে আমাদের কি? ডান নিলয়। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি। ইংলিশে কি বলবো না? লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল, আরভি, এলভি, আর এ এল। আপাতত প্রকোষ্ঠগুলো আমরা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এই যে অলিন্দগুলো রয়েছে, এই অলিন্দগুলো কি করছে? রক্তটাকে গ্রহণ করছে, দেন ভেন্ট্রিকেলে বা নিলয়ে পাঠাচ্ছে। এগুলোর ফাংশন আস্তে আস্তে আমরা জানবো। আপাতত আমরা এইটুকু বুঝতে পারলাম যে হার্টের কোথায় পজিশন রয়েছে, কটা প্রকোষ্ঠ রয়েছে, কোন প্রকোষ্ঠকে আমরা কি বলছি, এটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে মোটামুটি হৃৎপিণ্ডের একটা আবরণকে আমাদেরকে পড়তে হবে। লেখা তো অনেক কিছু আছে, জাস্ট আমার এই জিনিসটা ভালো করে বুঝে নাও, যেটা আমি ছবিতে আঁকছি সেটা হলে অনেক বুঝে যাবে তোমরা। ঠিক আছে, সিম্পল, তোমাদের যতটা দরকার ততটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এই একটা বড় করে আমি আমাদের হৃৎপিণ্ড আঁকার চেষ্টা করছি। হুম, ঠিক আছে। এইটা আমাদের 4টে চেম্বার আছে। আচ্ছা, এইগুলো কেন এঁকেছি বলো তো? একটু পরে বুঝতে পারবে যে এরকম খাঁজ কাটাগুলো কেন করেছি আমি। ঠিক, এবার এই যে নর্মাল একটা হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডের ভালো করে যদি বোঝো, তাহলে একদম অনেকগুলো লেয়ার আছে। ঠিক, অনেকগুলো লেয়ার আছে। কি কি লেয়ার আছে স্যার? আমরা ভেতর থেকে বাইরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। কি বললাম? আমরা একটু ভেতর থেকে বাইরে দিকে যাই। একদম ভেতরে যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। বাংলাতেও আমরা এটাই বলবো। কি বললাম আমরা? এন্ডোকার্ডিয়াম। কি বললাম? এন্ডোকার্ডিয়াম। কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করো, দেখবে অনেক সোজা হয়ে গেছে। তারপর তো এত লেখালেখি আছে, বাংলাতে সব লেখা আছে, সব সেগুলো তোমরা পেয়ে যাবে, সেগুলো একবার পড়ে নিলেই হয়ে গেল। কনসেপ্টটাকে ক্লিয়ার করো। একদম ভেতর থেকে বাইরের দিকে আসছি, ভেতরের লেয়ারটাকে আমরা কি বলছি? এন্ডোকার্ডিয়াম। গুড, ভালো কথা। তারপরে এই যে মিডিল লেয়ার আছে, এটাকে আমরা মিডিল লেয়ার বলছি। আমরা একটা লেয়ার আঁকবো এরপরে, এটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াম। কি বলবো আমরা? মায়োকার্ডিয়াম।
ওকে, এই লেয়ারটাতে প্রচুর পরিমাণে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, কন্ট্রাকশনে হেল্প করে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা লেয়ার থাকে, ঠিক আছে। এরপরে এই যে ঠিক এই গোটা একদম পুরো হার্ট জুড়ে থাকবে, পুরো হার্ট জুড়ে, পুরো হৃৎপিণ্ড জুড়ে থাকবে আমাদের এরকম ভাবে, পুরো হার্ট জুড়ে থাকবে। এই লেয়ারটাকে আমরা কি বলবো? এই লেয়ারটাকে আমরা বলবো হ্যাঁ এপিকার্ডিয়াম। কি বলবো আমরা? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম বললাম। আচ্ছা, এরপরও আর একটা লেয়ার পাওয়া যাবে। স্যার কি বলছেন, আবারও লেয়ার পাওয়া যাবে? হ্যাঁ, আবারও একটা লেয়ার পাওয়া যাবে, ঠিক আছে, আবারও একটা লেয়ার পাওয়া যাবে। তাহলে পুরো হৃৎপিণ্ড জুড়েও কিন্তু এই লেয়ারটাও থাকবে। স্যার এই লেয়ারটার নাম কি? স্যার এই লেয়ারটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আপাতত এটুকু জানলেই হবে। এই পেরিকার্ডিয়ামের দুটো ভাগ, এই পেরিকার্ডিয়ামের হচ্ছে দুটো ভাগ, ঠিক আছে, অত জানা দরকার নেই, জাস্ট জানে রাখো পেরিকার্ডিয়ামের দুটো ভাগ আছে। এই পেরিকার্ডিয়ামে যেহেতু দুটো ভাগ আছে, তার একটা ভেতরের লেয়ার, একটা বাইরের লেয়ার, এবং মিডিলে কিছু গ্যাপ আছে। এই গ্যাপটাকে বলা হয় পেরি স্পেস বলা হয়, ঠিক আছে, পেরিকার্ডিয়াল স্পেস বলা হয়। পেরিকার্ডিয়াল স্পেস বলা হয়। ওইটার জন্য আমাদের হার্ট কন্ট্রাকশন আর আমাদের রিল্যাক্স করে, এটা পরবর্তীকালে জানবে। তাহলে একদম ভিতরেরটা দেখো, এই যে একদম ভিতরেরটা, এই যে একদম ভিতরেরটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। তারপরে যে ইয়েলোটা রয়েছে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। তারপরে দেখো এই যে তারপরে যে লেয়ারটা রয়েছে সেটা এপিকার্ডিয়াম। তারপরে হচ্ছে একদম বাইরে পেরিকার্ডিয়াম। তাহলে কেমন হলো লেয়ারগুলো, ভালো করে বুঝবে কেমন হলো আমাদের লেয়ারগুলো। একটা বাইরে রয়েছে, তারপরে রয়েছে এইখানে, তারপরে রয়েছে, আচ্ছা এগুলো অন্য রং দিয়ে আঁকবো, আচ্ছা এরকম ভাবে লেয়ারগুলো আমি ভালো করে বলে দিচ্ছি। তাহলে এইটা একদম ভেতরেরটা কি? এন্ডোকার্ডিয়াম। একদম ভেতরেরটা হচ্ছে আমাদের এন্ডো, ভেতরেরটা এন্ডো, তারপরেরটা মায়ো, তারপরেরটা হচ্ছে এপি, তারপরেরটা হচ্ছে পেরি। এরকম টাইপের এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, ঠিক একদম সবচেয়ে বাইরে হচ্ছে পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? আপাতত মোটামুটি স্তরগুলোকে আমি বোঝাতে পেরেছি। তাহলে এইগুলোই আমাদের এখানে পুরো স্তরগুলো লেখা আছে, খুব সুন্দরভাবে স্তর, এখানেও ছবিগুলো দেওয়া আছে, সুন্দরভাবে স্তরগুলো সমস্ত কিছু বোঝানো আছে। আমি ছবিতে যতটুকু বুঝে দিচ্ছি ওটুকু বুঝলে অনেক, ঠিক আছে। এটা তোমরা লেখাগুলো একবার পড়তে পারো নর্মাল, ঠিক আছে। চলো এইবার এইবার দেখো আমরা কি করবো, যে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে তার সেখানে কি কি রক্তবাহগুলো আসছে সেগুলো আমরা একটু ভালো করে পড়বো। আচ্ছা, তার মাঝখানে আমি একটু জিনিস ভালো করে ক্লিয়ার করবো এখানে, যে জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে এখানে, যে শিরা কাকে বলছে আর এখানে ধমনী কাকে বলছে, শিরা কাকে বলছে আর ধমনী কাকে বলছে, এটুকু আগে বুঝতে হবে, তবে আমরা যে বিভিন্ন রক্তবাহগুলো রয়েছে সেইগুলোকে আমরা বুঝতে পারবো এখানে। ওকে, তাহলে দেখো এইখানটাতে ভালো করে বুঝতে হবে। শিরা, এটাকে আমরা ইংলিশে কি বলি? ভেন বলি। কি বলি? ভেন বলি। আর এটাকে আমরা কি বলি? আর্টারি বলি। কি বলি? আর্টারি। এটাকে আমরা কি বলছি? আর্টারি বলছি। ওকে ডান, আর্টারি বলছি। এবার এই যে শিরাগুলো রয়েছে, এই শিরাগুলো আমাদের গোটা বডি থেকে হৃৎপিণ্ডর দিকে আসে। কি বললাম? গোটা বডি থেকে হৃৎপিণ্ডের দিকে আসে। তাহলে আমরা এটুকু লিখতে পারি যে বডি টু হার্ট, এটুকু আমরা লিখতে পারি, ঠিক লিখলাম। তাহলে স্যার আমাদের গোটা শরীর থেকে যদি আমরা হৃৎপিণ্ডের দিকে আসে তাহলে কোন ধরনের রক্ত নিয়ে আসবে? না, তোমরা লিখবে CO2 যুক্ত রক্ত। CO2 যুক্ত রক্ত বহন করে। তাহলে স্যার এটুকু আমরা ক্লিয়ার করতে পারি। তা স্যার আর্টারি কোনগুলো? না, আর্টারি হচ্ছে আমাদের যেগুলো হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে গোটা বডিতে রক্ত নিয়ে যাবে। তাহলে স্যার এরা কোন ধরনের রক্ত নিয়ে যাবে? না স্যার এরা O2 যুক্ত রক্ত নিয়ে যাবে। এরা O2 যুক্ত রক্ত নিয়ে যাবে, ঠিক। আপাতত এইটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি। এইবার নর্মাল যদি আমরা আবার একটা হার্টের ছবিটা আঁকি, খুব সুন্দরভাবে আঁকার চেষ্টা করব। তোমাদের সবার হৃৎপিণ্ড এইগুলো, আমার হৃৎপিণ্ড, তোমার হৃৎপিণ্ড, ঠিক আছে। দেখো একটু বড় করে আঁকবো যাতে সবাই বুঝতে পারে। ঠিক এরকম টাইপের।
এই যে মোটামুটি আমরা একটা স্ট্রাকচার এখানে ড্র করে নিয়েছি। এরপরে আমাদের কোথায় থেকে কি সমস্ত কিছু আসে সেগুলো একটু জানতে হবে, তবে আমাদের কিন্তু টোটাল ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, দেখো এই যে আমাদের শরীরের ওপরের অংশ রয়েছে আর শরীরের নিচে অংশ রয়েছে, আমাদের শরীরের ওপরের অংশ থেকে একটা শিরা আমাদের হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসছে, আর আমাদের নিম্ন অংশ থেকে আরেকটা শিরা নিয়ে আসছে। তাহলে সেগুলো কি স্যার? না এই ওপর থেকে নর্মাল, এই ওপর থেকে একটা শিরা নিয়ে আসছে রক্ত, সেটাকে আমরা বলছি ঊর্ধ্ব মহাশিরা। কি বললাম আমরা? ঊর্ধ্ব মহাশিরা বললাম। ওকে, আচ্ছা এটার ইংলিশ নাম আছে সুপ্রিয়র ভেনা কেভা। সুপ্রিয়র ভেনা কেভা। আর স্যার নিম্ন থেকে আরেকটা শিরা যায়, এখানে ওপেন হচ্ছে, সব এখানে ওপেন হচ্ছে, তো এইটাকে আমরা বলবো এটা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হবে। তাহলে স্যার এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। সমস্তগুলো ইংলিশ বাংলা করে লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে কোন নামে এটা ইনফেরিয়র আছে, এটা সুপ্রিয়র আছে? স্যার কোন মহাশিরাটা সব থেকে বেশি বড় হবে? দেখো নামে ওইটা বড়, কিন্তু অ্যাকচুয়ালি কাজে কিন্তু ইনফেরিয়রটা বড়। কারণ আমাদের নিচের পোর্শনে, লোয়ার পোর্শন অফ দ্য বডিতে প্রচন্ড পরিমাণে বা বেশি পরিমাণে রক্ত থাকে, ঠিক আছে? আচ্ছা ভালো করে বুঝতে হবে। আচ্ছা এদের পজিশন গুলো কি কি? এদের পজিশন গুলো আমরা ভালো করে লিখে দিই। এই দিকটা হচ্ছে আমার ডান দিক, মানে এর বাম দিক হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা লিখবো লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকল, রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকল। ওকে ডান। আচ্ছা ভালো করে বুঝতে হবে। এবার এবার কি হয় অ্যাকচুয়ালি, এবার কি ঘটনাটা কি ঘটে এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার ঠিক এই জায়গা থেকে রাইট ভেন্ট্রিকল থেকে দুটা বা একটা শিরা বেরোচ্ছে আমাদের, যেটাকে আমরা বলবো, অ্যাকচুয়ালি ওটা শিরা নাম না, ধমনী নাম। এটা আমরা এইখান থেকে বের করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওইদিকে হলে অনেকটা লেট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এই জায়গা করে বেরোয় এবং এরকম ভাবে ভাগ হয়ে যায়, এরকম ভাবে ভাগ হয়ে যায়। একটা ডান ফুসফুস যায়, একটা বাম ফুসফুস যায়। তাহলে এইটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি। আচ্ছা এটাকে বলা হবে ফুসফুসীয় ধমনী। স্যার আপনি যে বললেন স্যার ফুসফুসীয় ধমনী বা ধমনীগুলো হচ্ছে সবসময় কি করে, এই যে ধমনীগুলো সবসময় O2 যুক্ত রক্ত নিয়ে যায়, কিন্তু স্যার এখানে যদি আমরা দেখি যে এখানে CO2 যুক্ত রক্তগুলো আছে এবং এই CO2 যুক্ত রক্তগুলো আবার নিয়ে চলে যাচ্ছে। একটু দ্বারা সমস্ত যখন আমরা সার্কুলেশনটাতে যাব তখন আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এই রাইট ভেন্ট্রিকল থেকে একটা যাচ্ছে যে কিনা ফুসফুসে রক্তটা নিয়ে যাচ্ছে, আবার ফুসফুস থেকে এইখানেও দুটো শিরা আছে, সেটাকে আমরা কি বলবো, বা অ্যাকচুয়ালি সেটাকে ধমনী বলা যায় কিন্তু এটাকে শিরা বলে। সেটা হচ্ছে দেখো ফুসফুসীয় শিরা, এটাকে বলা হয় পালমোনারি ভেন। আমি আর লিখলাম না, পালমোনারি ভেন বলা হয়। আচ্ছা এখান থেকে পুরো একটা বড় আমাদের কি বেরোয়, ধমনী বেরোয়, যেটাকে আমরা মহাধমনী বলি, যেটাকে আমরা মহাধমনী বলছি। তাহলে এইগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার রাখতে হবে যে এখানে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এখান থেকে ফুসফুসীয় ধমনী বেরোচ্ছে, এখান থেকে ফুসফুসীয় শিরা মিলছে, এটা এরকম ভাবে মিলছে, আর এখান থেকে আবার মহাধমনী বেরোচ্ছে, ঠিক আছে? এগুলো মহাশিরা বলা হয় এটাকে, এই যে গোটাটাকে মহাশিরা বলা হচ্ছে, দুটো মিলিয়ে একসাথে, এটা হচ্ছে মহাধমনী, ঠিক আছে? দেখবে এখানে আমরা এই স্ট্রাকচারটাকে পাবো, এই যে এই পুরো স্ট্রাকচারগুলোকে আমরা পাবো। দেখো এই যে সুপ্রিয়ার ভেনা কেভা, তারপরে দেখো এখানে এই যে এইদিকে পাবে তোমরা, এই যে এটা হচ্ছে ইনফেরিয়ার ভেনা কেভা, তাই না? এইগুলো তো আমরা পড়লাম, সুপ্রিয়ার ইনফেরিয়ার গুলো পড়লাম। তারপর দেখো পালমোনারি ভেন্স পেয়েছি, পালমোনারি আর্টারি পেয়েছি, ঠিক আছে? আবার দেখো এইখানটাতে আমরা কি পেয়েছি, আওরটা পেয়েছি। এই যে এই মহাধমনীটাকে আমরা কি বলছি, এই যে মহাধমনী, এর আরেকটা নাম হচ্ছে আওরটা, ঠিক আছে? এর আরেকটা নাম হচ্ছে আলোটা। তাহলে এইটুকু মোটামুটি আমরা ক্লিয়ার করতে পেরেছি, তাই না? মোটামুটি এইটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে কোথায় কি ভালভ গুলো আছে সেগুলো একটু আমাদেরকে জানতে হবে। দেখো ঠিক এই জায়গাতে এই যে রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকল, আমাদের হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ের ঠিক এই দরজার কাছে একটা ভালভ পাওয়া যায়। এই ভালভগুলো কে নাম, নর্মাল এখানেও ভালভ পাওয়া যায়, এখানে এখানে 4 জায়গাতে ভালভ পাওয়া যায়। তাহলে এই ভালভটার নাম হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। কি নাম? ট্রাইকাসপিড ভালভ, ত্রিপত্র কপাটিকা। আর এখানেও ভালভ পাওয়া যায় একটা, স্যার এটা নাম হচ্ছে বাইকাসপিড ভালভ। বাইকাসপিড, এর নাম কি? বাইকাসপিড ভালভের নাম কি? দ্বিপত্র কপাটিকা, বা এটাকে মিট্রাল ভালভও বলা হয়, বা এটাকে মিট্রাল ভালভও বলা হয়।
স্যার এই ভালভগুলোর কাজ কি? এই ভালভগুলোর কাজ হচ্ছে ব্যাক ফ্লোটাকে বন্ধ করে দেওয়া রক্তের। যদি ধরো রক্ত এই প্রকোষ্ঠে এসেছে, এই প্রকোষ্ঠ থেকে আবার যে এই প্রকোষ্ঠে আসবে, যদি আবার এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য যখন এই রক্তটা এই প্রকোষ্ঠ ছেড়ে এই প্রকোষ্ঠে চলে এলো না একটা প্রকোষ্ঠে, যাতে রক্তটা আবার ফিরে না যেতে পারে, ওই জন্য একমুখী দরজা হিসেবে কাজ করে এই ভালভগুলো। ঠিক আছে? আচ্ছা, আর এক ধরনের ভালভ পাওয়া যায় ঠিক এইখানে, অর্ধচন্দ্রাকৃতি টাইপের ভালভ পাওয়া যায় এই জায়গাটাতে, যেটাকে আমরা কি বলি যে এসএল ভালভ, সেমি লুনাল ভালভ। কি বলবো? এসএল ভালভ। এখানেও ভালভ পাওয়া যায়, এখানেও ভালভ পাওয়া যায়। ঠিক আছে? এটাকে আমরা বলবো কি না, এটাকে বলবো আমরা আওরটিক ভালভ, বা এটাকেও আমরা এসএল ভালভও বলতে পারি, এটাকে আমরা এসএল ভালভও বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি যে ভালভগুলো আমরা পড়লাম এখানে, অ্যাকচুয়ালি যে ভালভ, এই ভালভগুলোকে নর্মালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, তাই না? একটা হচ্ছে আর্টেরিও ভেন্ট্রিকুলার ভালভ, মানে এভি ভালভ বলতে পারি আমরা, আর একটাকে আমরা বলতে পারি এসএল ভালভ, সেমি লুনার ভালভ। ঠিক আছে? অর্ধচন্দ্রাকৃতি ভালভ। ঠিক, এরপর ভালো করে এই জায়গাটাতে বুঝতে হবে যে এইটা হচ্ছে আমাদের দু ধরনের, তাই না? একটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা, যেটাকে আমরা ট্রাইকাসপিড ভালভ বলছি, আর একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে? তাহলে এইটা কোথায় রয়েছে আমাদের? এটা আমাদের পজিশন বলবো যে রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলের মিডিলে, তাই না? এইটুকু ক্লিয়ার। আর এই যে দ্বিপত্র কপাটিকা, যেটাকে আমরা বাইকাসপিড বলছি, এ কোথায় রয়েছে? যে লেফট অরিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে। এটুকু ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এই সেমিলুনার ভালভটাকে আমরা দু ধরনের বলতে পারি, যে একটা হচ্ছে আমাদের পালমোনারি ভালভ, আরটা হচ্ছে আওরটিক ভালভ, এটা হচ্ছে আওরটিক ভালভ। তাহলে এই পালমোনারি ভালভটা কোথায় রয়েছে আমাদের? না ডান নিলয়ে, তাই না? তাহলে রাইট ভেন্ট্রিকল। আর এটা কোথায় রয়েছে? যে লেফট ভেন্ট্রিকল, বাম নিলয়ে রয়েছে। ওকে, তাহলে ভালো করে বুঝতে হবে যে এই রাইট ভেন্ট্রিকুলার পালমোনারি ভালভ থেকে আমাদের কি কোন জিনিসটা উৎপন্ন হয়েছে, তখন আমাদের বলতে হবে যে ফুসফুসীয় ধমনী। আর এখানে আমাদের বলতে হবে যে এটা মহাধমনী বললেই হবে। মহাধমনী বলতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আপাতত এই ভালভগুলো আমরা পজিশনগুলো জানলাম, যে চারটে আমাদের ভালভ রয়েছে হার্টের মধ্যে। চারটে ভালভ কোথায় কোথায় রয়েছে, ঠিক এরকম করে যদি হার্টটাকে আঁকো এরকম ভাবে, যদি আঁকো তাহলে বলতে হবে যে স্যার এই জায়গাতে একটা ভালভ আছে, এই জায়গাতে আর একটা ভালভ আছে, এখান থেকে যেখানে ফুসফুসীয় ধমনী বেরিয়েছে এখানে একটা ভালভ আছে, এখানে একটা ভালভ আছে। স্যার এই ভালভটার নাম কি? না, এটাকে বলতে হবে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ। স্যার এই ভালভটার নাম, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। আর ঠিক এই দুটো আমাদের কি না স্যার? এসএল ভালভ, সেমি লুনার ভালভ। ঠিক আছে? অর্ধ চন্দ্রাকৃতি ভালভ, কপাটিকা বলা হয়, ভালভ না লিখে কপাটিকা লিখবে। ঠিক আছে? আপাতত এইটুকু জানতে পারলাম, ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে এগুলো তো বটে, আমার ধরো এগুলো তো লিখতে হবে তোমাকে, যে লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে? এটুকু আমাদের ব্যাপার তো লিখতেই হবে। ঠিক, এরপরে ব্যাপারটা আমাদের এখানে বুঝতে হবে যে স্ট্রাকচারগুলো আমরা সমস্ত কিছু জানলাম। এখানে দেখো ধমনী আর এখানে শিরা, এইটুকু তোমাদের জানলে হবে। ধমনী, এই যে ধমনী আর শিরা। আর একটা জিনিস আছে এখানে, যেটা হচ্ছে আমাদের ক্যাপিলারিস, এই যে রক্ত জালিকা, যে ক্যাপিলারিস, এই ব্যাপারটা একটু পরে আমরা বুঝবো। যেখানে আর কি ধমনী আর শিরার সংযোগস্থল, সেটাকে আমরা রক্ত জালিকা বলছি। ধমনী আর শিরা যখন একসাথে মিশছে তখন আমরা সেটাকে রক্ত জালিকা বলছি। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো নর্মালি একটা হার্ট সার্কুলেশনটা আমরা জানবো, সেই হার্ট সার্কুলেশনটা জানলেই মোটামুটি আমাদের একটু ক্লিয়ার হবে। পরবর্তী নেক্সট পার্টে আমরা যে টোটাল ব্যাপারটা বেঁচে থাকবে সেইটা আমরা আলোচনা করব। ওকে, তো একটা ইন জেনারেল একটা ডায়াগ্রাম করব, যেখানে আমরা বলবো যে আমাদের রক্তটা কিভাবে আমাদের শরীরে সার্কুলেশনটা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাটাতে ধরে নাও আমাদের বডি আছে, ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের বডি, শরীর, এটা হচ্ছে আমাদের শরীর। ঠিক আছে? তাহলে আমাদের শরীরে কেমন ধরনের রক্ত আছে? না CO2 যুক্ত রক্ত রয়েছে আমাদের শরীরে, CO2 যুক্ত রক্ত রয়েছে। তাহলে এই CO2 যুক্ত রক্তটা, এই CO2 যুক্ত রক্তটা কোথায় যাচ্ছে বলতো? এরকম ভাবে গিয়ে কোথায় যাচ্ছে আমাদের? CO2 যুক্ত রক্ত আমাদের হার্টের মধ্যে যাচ্ছে। কোথায় মধ্যে যাচ্ছে? হার্টে। CO2 যুক্ত রক্ত আমাদের কোথায় যাচ্ছে? হার্টে যাচ্ছে। হার্টটাকে আমরা এরকম ভাবে ডিনোট করব,
এভাবে ডিনোট করলাম, আমাদের হার্টের মধ্যে গেল। দেন হার্ট থেকে এই রক্তটাই CO2 যুক্ত রক্তটাই আবার কোথায় গেল বলতো, আমাদের ফুসফুসের মধ্যে গেল। ফুসফুসটা ধরো আমরা এরকম ভাবে হলুদের মধ্যে ডিনোট করলাম, এটাকে লিখলাম আমরা ফুসফুস, লিখলাম আমরা ফুসফুস। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে যখনই এই CO2 যুক্ত রক্তটা, এখানে CO2 যুক্ত রক্তটা যাচ্ছে এবং ফুসফুসের মধ্যে কে আছে, ফুসফুসের মধ্যে আছে আমাদের O2। তাহলে এইখানে ফুসফুসে প্রচুর পরিমাণে O2 আছে। কোথা থেকে সেই O2 আসছে না, আমরা বাইরে থেকে সেটাকে প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। তাহলে এই এই যে CO2 গুলো রয়েছে, এই CO2 গুলো কিন্তু আমাদের ফুসফুসে প্রদান করে দেবে এবং O2 গুলোকে নিয়ে নেবে, তাই না? আমাদের O2 গুলোকে কিন্তু এরকম ভাবে নিয়ে নিল, O2 গুলোকে কিন্তু নিয়ে নিল, CO2 গুলোকে দিয়ে দিল, O2 গুলোকে নিয়ে নিল। ওকে, CO2 গুলোকে দিয়ে দিল, O2 গুলোকে নিয়ে নিল। আচ্ছা, এইখানেও আবার একটা হার্ট আঁকবো আমি। ওকে, তাহলে এই যে সবুজ রঙে যেটা আমি আঁকার চেষ্টা করছি, এইটা আবার কোথায় এলো, এটা আবার এলো আমাদের হার্টে, O2 যুক্ত রক্ত নিয়ে আবার এলো আমাদের হার্টে। এবার এই হার্ট থেকে আবার কোথায় গেল, আমাদের শরীরে গেল, O2 যুক্ত রক্ত নিয়ে আবার শরীরে গেল। শরীরে যে কোষগুলো রয়েছে সেখানে O2টা দিয়ে দিল, আবার শরীর থেকে কি করলো না CO2টা নিয়ে নিল। ঠিক আছে, CO2টা নিয়ে নিল, O2 দিয়ে দিল, CO2 নিয়ে নিল। এই যে এখানে এক্সচেঞ্জটা করে, এটাই আমাদের রক্তচালকের মাধ্যমে ঘটে। ঠিক, তাহলে এবার মোটামুটি দেখো আমরা ক্লিয়ার করতে পারলাম, আমাদের শরীরে যে CO2 যুক্ত রক্তটা রয়েছে সেইটা আমাদের কোথায় গেল, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে গেল। হৃৎপিণ্ড সেই রক্তটাকে কোথায় পাঠালো, ফুসফুসের মধ্যে পাঠালো, এবং ফুসফুস সেখানে CO2 O2 এক্সচেঞ্জ করে দিল, রক্তের মধ্যে CO2টাকে বার করে দিল এবং O2টাকে মিশিয়ে দিল, অক্সিজেনটাকে মিশিয়ে দিল। দেন সেই O2 যুক্ত রক্তটা আবার হার্টের মধ্যে এলো এবং হার্ট থেকে আবার কোথায় গেল, বডির মধ্যে চলে গেল। এই ধরনের পুরো সার্কুলেশনটা সবসময় চলতে থাকে, পুরো সার্কুলেশনটা সবসময় এরকম ভাবে চলতে থাকে। ঠিক আছে, তাহলে একটু এই জায়গাটা একটু আলোচনা করে নিই যে আমাদের শরীর থেকে কিভাবে রক্তটা হার্টের মধ্যে গেল না শিরার মাধ্যমে গেল। কার মাধ্যমে গেল, শিরার মাধ্যমে কোথায় গেল, আমাদের হার্টের মধ্যে গেল। হার্ট থেকে ফুসফুস কিসের মধ্যে, কার মাধ্যমে গেল না ফুসফুসীয়, আমরা আগে পড়েছিলাম যে ফুসফুসীয় ধমনির মাধ্যমে। একটু এক্সেপশন আছে, পরের ক্লাসে আমরা এগুলো বুঝবো এক্সেপশন গুলো, যে ফুসফুসীয় ধমনির মাধ্যমে এরা ফুসফুসে গেল। আবার ফুসফুসীয় শিরা এর মাধ্যমে আমাদের আবার হৃৎপিণ্ডে এলো, ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার আমাদের হৃৎপিণ্ডে এলো। ওকে, আবার এই যে হৃৎপিণ্ড থেকে এই যে মহাধমনী এইটার মাধ্যমে আমাদের আবার গোটা শরীরে পৌঁছালো। ঠিক আছে, এবার এইখানে যে এক্সচেঞ্জটা হলো, শিরা আর ধমনী এখানে যে এক্সচেঞ্জটা হলো, এইটাকে আমরা বলবো রক্তজালক, এটাকে আমরা বলবো রক্তজালক, ক্যাপিলারি বলবো। ওকে, তাহলে মোটামুটি একটা সাইকেল আমরা বুঝতে পারলাম, এই সাইকেলটা বারবার হতে থাকে, হৃৎপিণ্ডের এই সাইকেলটা বারবার হতে থাকে। ওকে, ডান। তাহলে এই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে যে হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠের মধ্যে যে কিভাবে ব্লাড সার্কুলেশনটা হয় ওটা আমরা বুঝবো। মোটামুটি অল ওভার বডি কিভাবে সার্কুলেশনটা হচ্ছে, সংবহনটা হচ্ছে, সেটুকু আমরা ক্লিয়ার করলাম। হার্টের স্ট্রাকচার ক্লিয়ার করলাম, আমাদের যে লেয়ারগুলো ছিল হার্টের সেগুলোকে আমরা ক্লিয়ার করলাম, কোথায় কি শিরা ধমনী রয়েছে সেগুলো ক্লিয়ার করলাম, ধমনী কি রক্ত বহন করে, শিরা কি রক্ত বহন করে, সেগুলো আমরা ক্লিয়ার করলাম। পরবর্তী ক্লাসে পার্ট 2টাতে আমরা ওই 4টে প্রকোষ্ঠের মধ্যে কিভাবে রক্তটা সংবহন হয়, কিভাবে সঞ্চালনা হয়, সেগুলোকে আমরা ক্লিয়ার করব। তারপরে দেখবে তোমাদের কাছে একদম জলের মতো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের সংবহনটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করে। আপাতত মাথাতে এই ছবিটাকে একটু সাজিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসটা খুব সুন্দর লাগবে বুঝতে। ঠিক আছে, দেখবে সমস্ত কিছু এখানে আছে, এগুলো আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, এগুলো যদি ঘর থেকে আবার নিজেরা পড়ে রাখতে পারো তাহলে পরের দিন ক্লাসটা কিন্তু খুব সুন্দর লাগবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? এই টোটাল পিডিএফটা আমি তোমাদের দিয়ে রাখবো, পরের দিন তোমরা ক্লাসে কিন্তু এগুলো একটু পড়ে আসবে, তাহলে তোমাদের খুব সুন্দর লাগবে। ওকে, তো মোটামুটি দেখো পার্ট 1টাতে আমি তোমাদের মোটামুটি একটা জায়গা হৃৎপিণ্ডটাকে নিয়ে আমি বোঝালাম। এরপরে কিন্তু তোমরা কি করবে, এটা একবার পড়বে, নেক্সট ক্লাসে আমরা টোটাল সার্কুলেশনটাকে দেখবো। যেহেতু ক্লাসটা লেন্দি হয়ে যাবে, তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, নেক্সট ক্লাস পার্ট 1 কিছুদিন পরে আপলোড করে দেবো, পার্ট 2টা কিছুদিন পরে আপলোড করে দেবো, সেখানে তোমরা টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আপাতত এইটুকুই রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর পড়াশোনা করতে থাকো। ওকে।